হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রিয়ন্স ব্লগ। স্বাগত আরেকটা নতুন ব্লগে। আজকে আমরা এসেছি মুখার্জিতে, যেটা শ্রীরামপুরের একদম বটতলার কাছে, এবং আজকে আমার ওয়াইফের জন্মদিন। তো সেই উপলক্ষে আমরা মুখার্জি রেস্টুরেন্টে ডিনার করব এবং কি খাবো, কেমন খেতে, সব কিছু রিভিউ দেব। এনভায়রনমেন্টটা কেমন এবং পরিষেবাটা কেমন পেলাম সব কিছু এই ভিডিওতে বলবো। রাজদা আসেনি, রাজদা অন দ্য ওয়ে অফিস থেকে, তাই আমরা যেহেতু 8 জন মিলে একসাথে বসবো তার জন্য ওয়েট করছি। ঠিক আছে, তোমার কেমন লাগছে এখানে এসে? ভালোই লাগছে। আর কিছুক্ষণের মধ্যেই রাজদা চলে আসবে, বলো, তারপরে আমরা বসবো একসাথে। আমরা এখন বসে পড়েছি। রাজদা চলে এসছে অফিস থেকে। কি হলো? আমরা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই অর্ডার চলে আসবে। তো প্রথমে ফিশ ফ্রাই, যেটা এখানে অথেন্টিকেট খাওয়া, তারপরে চিকেন মালাই কাবাব আর চিকেন হারিয়ালি কাবাব অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি, এখনই আসবে। রাজা কেমন লাগছে? দারুণ পরিবেশ, দেখে তো খুবই ভালো লাগছে। এনভায়রনমেন্টটা দারুণ, যে বলার নেই। তবে খাবার আসছে, দেখা যাক এরপরে কি বলা যায়। তিনি কেমন লাগছে? ভালো। এই যে আমি এইখানে বসেছি, যেহেতু জায়গা হয়নি তাই আলাদা করে বসছি। চলে এসছে, খেয়ে দেখছি কিরকম লাগে। ফিশ ফ্রাই কীরকম? ভালো। হ্যাঁ, ব্যাগটা নিয়ে নাও তো। এই হচ্ছে ফিশ ফ্রাই, সাইজটা থেকে বুঝতেই পারছেন প্রায় হাতের সমান। তবে অন্যান্য ভিডিওতে যেমন দেখেছি অতটা না, মোটামুটি ঠিকই আছে সাইজটা। বাট এটা হচ্ছে পিওর ভেটকি, পিওর ভেটকি ফিশ ফ্রাই, এটা দেখতেই পাচ্ছেন। এটা আমরা ভাঙলাম, একদম পাতলা কোটিং, একদম সুন্দর। যেটা দেখুন, তো এখন একবার সস দিয়ে দেখবো কেমন লাগছে। ফার্স্ট সস দিয়ে ট্রাই করছি। একদম পিওর ভেটকি, সেটা বোঝা যাচ্ছে, তাই তো? একদম। এবার কাসুন্দি দিয়ে দেখি কেমন লাগছে। কাসুন্দিটাও খুব একদম হালকা, নিজেরা বানানো কাসুন্দিটা। থ্যাংক ইউ। তোমাদের ফিশ ফ্রাই কেমন লাগছে? ফিশ ফ্রাই কেমন লাগছে? কেমন লাগলো ফিশ ফ্রাই? থ্যাংক ইউ। আচ্ছা ম্যাডাম, বার্থডে ম্যামকে দিয়ে আসি। ঠিক আছে ম্যাম, ফিশ ফ্রাই থ্যাংক ইউ। অরিয়ন কেমন লাগছে? ভালো। কেমন লাগলো ফিশ ফ্রাইটা? এই যে তিন্নি, এই যে তিন্নি, এই যে কি হয়েছে? কি করবে তুমি? আমার কোলে বসলে হবে না, তুমি ভিডিও কীভাবে করবো?
আমাদের অলরেডি ফিশ ফ্রাইটা খাওয়া হয়ে গেছে। এখন নেক্সট প্রিপারেশান আসবে কাবাব। তো মেয়ে অলরেডি ওখানে বসেছিল, ওখানে আর ভালো লাগছে না, তো মেয়ে অলরেডি কোলে চলে এসছে। তো এইভাবেই ভিডিও করতে হবে আমাকে, একটু অসুবিধা করে, তাই তো। প্লেট চেঞ্জ করে দিয়ে চলে গেছে। তো এখন আসবে নেক্সট ডিশ। দেখো মোবাইল দেখো। নেক্সট অলরেডি চলে এসছে, এটা চিকেন মালাই কাবাব। এটা এখন খেয়ে দেখবো কীরকম। একটু অসুবিধা হবে, মেয়ে কোলে আছে। চিকেন মালাই কাবাবটা এতটাই সুন্দর করে রান্না করা হয়েছে, দেখুন একদম পর্ক দিয়ে সুন্দর করে কেটে যাচ্ছে, বেশি প্রেশার দিতে হচ্ছে না। একটু গ্রিন চাটনিটা দিয়ে তারপরে ট্রাই করব। তারপরে তো গ্রিন চাটনি নিয়ে নিয়েছি, গ্রিন চাটনি দিয়ে দেখবো কেমন লাগছে। অসম লাগছে। এটা লঙ্কা, ধনেপাতা লঙ্কা, খুব সুন্দর কম্বিনেশন। সাথে পেঁয়াজ দিয়েছে, পেঁয়াজ খাবো। অসম লাগছে কাবাবটা, খুব সুন্দর। এবার চিকেন মালাই কাবাবটা খাবো। এটা একটা রেড কালারের সস আছে, জানি না কি এটা, মনে হচ্ছে গার্লিক বা কিছু রয়েছে। এটা দিয়ে দেখবো কেমন। তো অলরেডি রেড কালার চাটনিটা নিয়ে নিয়েছি, ভালো। এটা কি রয়েছে? এটা মেন্সের আমাদের ইনহাউস যেটা রেডি হয়, আমাদের মানে অনিয়ন আছে, টমেটো আছে, গাজর আছে, সব কিছু মিক্স করে বানানো। এটা চুরমুর বলাও চলে, ঠিক আছে। তো এই যে রেড কালারের যেটা, এটা ইনহাউস, এর মধ্যে অনেক কিছু রয়েছে, টমেটো, গার্লিক, পেঁয়াজ, আরও কিছু বলে গেল। খুব ভালো সার্ভিস। তো এটা খেয়ে দেখবো কেমন। এটা ইনহাউস ওদের তৈরি করে। এটা অসম খেতে। এই লাল কালার যে চাটনিটা, সেটা খেতে খুব সুন্দর। তো এটা এসছে চিকেন হারিয়ালি কাবাব। তো এইটা একটু শক্ত শক্ত মনে হচ্ছে, কাটতে হতো। দুটো বিরিয়ানি এতগুলো ভাগ হয়ে যাবে, বুঝতে না? দুটো বিরিয়ানি ভাগ হয়ে যাবে। তো এইটা প্রথমে একটু গ্রিন চাটনি দিয়ে দেখব কেমন লাগছে। তো গ্রিন হারিয়ালি কাবাব, গ্রিন চাটনি দিয়ে দেখব কেমন লাগছে। ভালো লাগছে, খুব ভালো বলবো না, তবে চিকেন মালাই কাবাবটা বেশি ভালো ছিল এটা থেকে। এখানে চলে এসছে অথেন্টিকেট মাটন বিরিয়ানি। তো এরপরে আমরা হাত দেবো। আমরা একটাই অর্ডার করেছি, রাজদা এবং আমি দুজনে মিলে খাবো। বিরিয়ানিটা সার্ভ হওয়ার পরেই আমরা একটা নতুন রেসিপি ট্রাই করলাম। এটা মুখার্জি রেস্টুরেন্টের একদম নতুন রেসিপি, মানে আমরা যেদিন গেছি সেই দিনই শেফ একজনের রিকোয়েস্ট এটা বানিয়েছে। এটা হচ্ছে ভেটকি চিলি ফিশ। তো আমরা তাই ট্রাই করলাম। ট্রাই করার পরে ওনাদের বললাম যে রিভিউটা আমরা দেব কীরকম হয়েছে। যদি ভালো হয় তাহলে এই রেসিপিটা ওনারা কন্টিনিউ করবেন। চিলি ফিশটা ভালো লাগছে। তো আজকে নতুন আইটেম বলে গেল। তো আজকে চিলি ফিশটা নতুন একটা আইটেম রাজদা খেলো। তো এখন আমি খেয়ে দেখব
কীরকম লাগছে। তো এটা নতুন আইটেম ভেটকি চিলি ফিশ, খেয়ে দেখছি কেমন লাগে। খুব সুন্দর, একদম লাইট, ঝাল সেরকম নেই, হালকা একদম ভাল লাগছে। বাচ্চা বড় সবাই খেতে পারবে। এটা রিকোয়েস্ট করতে পারেন যারা ফিশের একটু বেশি করে আইটেম চাইছে। এটা 6 পিস দেবে ভেটকির, এবং ভালো বেশ। তো মাটনের হচ্ছে এই পিস দেখবেন, এরকম পিস, এটা চাপলেই ভেঙে যাচ্ছে। পিসটা হচ্ছে এইরকম দেখলে। তো এদের এটাই স্পেশালিটি যে মাটনটা একদম সুন্দর করে ঝরে যাবে, খুব সুন্দর একদম রান্না করা হয়। তো শুধু প্রথমে মাটনটা খেয়ে বলবো কীরকম হচ্ছে। তো মাটন পিসটা খেয়ে প্রথমে বলবো কেমন হয়েছে। খুব সুন্দর, একদম নরম। এবার আমি বিরিয়ানিটা খেয়ে বলবো কীরকম হয়েছে। বিরিয়ানির টেস্টটা খুব ভালো, হালকা একটা দারচিনির একটা আভা আছে, দারচিনি হালকা হালকা টেস্ট লাগছে, খুব লাইট। যারা কেওড়া জল, গোলাপ জল এরকম ছাড়া খেতে পছন্দ করেন না বিরিয়ানিতে, তারা আসতে পারেন, তাদের জন্য খুব ভালো বিরিয়ানি। আলুটা দিয়ে দেখছি কেমন লাগে। আলুটাও একদম নরম, খুব সুন্দর আলুটা, খুব সুন্দর করা, একদম ব্যালেন্সড। একটু মেখে দেখবো এটা হচ্ছে এদের ছানার পায়েস। তো এটা একটা নতুন আইটেম, তো এটা খেয়ে দেখবো কেমন লাগছে। এটা হচ্ছে মুখার্জি রেস্টুরেন্টের ছানার পায়েস। তো এটা এখন খেয়ে দেখবো কেমন লাগছে। দাঁড়াও, তা খুব সুন্দর, মিষ্টিটা হালকা, ভালো লাগবে। এটা হচ্ছে এদের একটা রোজ আইসক্রিম সন্দেশ। তো এটা ট্রাই করব। এটা বুঝতেই পারছেন দুটো লেয়ার আছে, ওপরে একটা মনে হচ্ছে লেয়ার এবং পেস্তা দেওয়া। তো এটা ট্রাই করব এটা কেমন। দেখুন এখানে দুটো লেয়ার, তার উপরে একটা হালকা করে লেয়ার দেওয়া। রাজদাও খেয়ে বলবে প্রথমে, বলো কেমন লাগছে। ওয়াও, দারুণ। তো এইটা হচ্ছে মেন রোজ আইসক্রিম সন্দেশ। রোজ আইসক্রিম সন্দেশ। आइसक्रीम संदेश खाबे जी ओरिजिनल मिट्टी खाबे आइसक्रीम संदेश खाबे এটা মুখে দেওয়ার সাথে সাথে গলে যাবে, যেমন রোজ আইসক্রিম সন্দেশ বলছে একদম সেরকম, মুখে দেবেন আর গলে যাবে। এটা খুব সুন্দর খেতে, খুব সুন্দর। দুটো পিস থাকবে একটা প্লেটে, 160 টাকা কি 80 টাকা, সেটা আমি পরে লিখে দেবো কত টাকা। অসাম, এটা একবার ট্রাই করতে দেখতে পারেন, খুব ভালো।
এই যে চন্দ্রের রেডি করতে পারি স্যার। হ্যাঁ বিলটা দিতে পারি। ও কেমন সুন্দর, মেয়ে খাচ্ছে এটা, তার মানে টেস্ট আছে, খুব সুন্দর সুন্দর খেতে, সুন্দর। কেমন লাগলো তোমার এখানে? ভালো লেগেছে অনেক, টেস্ট কেমন, খাওয়া দাওয়া গুলো কেমন? পুরো টেস্টি। টেস্টি। তুমি কি খেলে? বিরিয়ানি যে খেলে? ফিশ ফ্রাইটা কেমন লাগলো? কোনটা দেবো? ফিশ ফ্রাইটা সবচেয়ে ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে, অথেন্টিকেট না? এটা দেবো? হ্যাঁ, পুরো শেষ করেছো ওটাকে? তুমি না না খাও খাও, ওকে, নিয়ে খাও। এই যে বাড়িতে চলে যাবো আমরা। হ্যাঁ বলো। হুম? এটা নিয়ে হ্যাঁ নিয়েছো। হ্যাঁ কেমন লাগলো তোমার এটা? এটাও অনেক ভালো। ভালো। এটা হচ্ছে রোজ আইসক্রিম সন্দেশ, ভালো লেগেছে? সুন্দর না? এটা স্যার চেক করে নেবেন, হ্যাঁ স্যার। হ্যাঁ এটা আমি check আর খাওয়া যদি ভালো লাগে হ্যাঁ হ্যাঁ রিভিউ দিয়ে দেবেন। নিশ্চয়ই নিশ্চয়ই, ওটা দিয়ে দেবো। একটু mention করবেন। হ্যাঁ নিশ্চয়ই। খাওয়া দাওয়ার শেষে এরকম একটা বক্স দিয়েছে, যার মধ্যে টুথপিক এবং মৌরির সাথে যে মিচড়ি থাকে সেই সব একসাথে বক্স করা ছিল। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এই হচ্ছে এখন আমরা সব থেকে লাস্টে বেরোচ্ছি। এই হচ্ছে এনভায়রনমেন্ট। হ্যাঁ না, হেলমেট হেলমেট হেলমেট, ইয়েস হেলমেট। তো আমাদের হয়ে গেছে, আমরা এখন বেরোবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখানকার এনভায়রনমেন্ট এবং খাওয়া দাওয়া খুব সুন্দর। এদের মোটো হচ্ছে কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি। প্রাইজের সাথে এদের খাওয়া দাওয়ার গুণমান এবং কোয়ান্টিটিটাও অনেক। এছাড়া এনাদের যে স্টাফ রয়েছেন এদের ব্যবহারও খুব সুন্দর, আপনাকে পরিবেশন করে দেবে খুব ভালোভাবে। মানে আপনি যে খাবেন, একটার পর একটা যে ডিশগুলো আসবে সেইগুলো এনারা প্রপার ওয়েতে আপনাদেরকে সার্ভ করবে এবং খুব ভালো পরিষেবা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কাইন্ডলি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং নতুন যারা দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নেক্সট ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো আজকের দিনের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।